হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। আর আজকে আমি দাঁড়িয়ে আছি নুরেনবার্গ বলে একটা জার্মানির একটা শহরে। আর এখানটা সত্যি খুব সুন্দর। এখানে অনেক বড় বড় ক্যাসেল রয়েছে, তারপরে আরও অনেক কিছু রয়েছে। আর যে কারণে এই শহরে এসেছি সেটা হচ্ছে এখানকার ইউনিভার্সিটিতে যাব। তো আমার হাজব্যান্ড নবারুণের একটা বন্ধু না সরি স্টুডেন্ট। তো স্টুডেন্ট এখানে পড়ে, তো ও আমাদের ইনভাইট করেছে ওর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। তো ওর সাথেই যাচ্ছি। আজকে রয়েছে জার্মানিতে সরস্বতী পুজো। তো সাথে থাকো, আমার পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো চলো তোমাদেরও দেখাই এখানকার সরস্বতী পুজো কেমন হয়। দীপে মানে নবারুণের স্টুডেন্ট দীপ, ওর নাম অ্যাকচুয়ালি দীপ। তো আমাদের নিতে চলে এসছে। আর এটা হচ্ছে নুরেনবার্গ শহরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে শহরের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। এই চারপাশে হচ্ছে ক্যাসেল, এটা সুন্দর রাস্তা, চারিদিকটা খুব সুন্দরভাবে রয়েছে। এখানে আবার অনেক মানুষ কীর্তন করছেন। নুরেনবার্গে অনেক মানে বাঙালি কালচার দেখা যায়। এখানে আবার অনেক মানুষ বললামই হরে কৃষ্ণ করছে, মানে সামনে ইস্কন আছে, তো তাই জন্য এদেরকে বেশি দেখা যায় আর কি। তো আমরা এখন ভেতরে চলে এসেছি, মানে যেখানে সরস্বতী পুজোটা হচ্ছে আর কি। এটা ইউনিভার্সিটি নয়, এটা একটা আলাদা জায়গা ওরা ভাড়া নিয়ে, মানে বাঙালি কমিউনিটি থেকে আর কি, যারা মানে ইন্ডিয়ান কমিউনিটি আর কি সরি, তো ওখান থেকে ভাড়া নিয়ে এটা সরস্বতী পুজোটা অ্যারেঞ্জ করেছে। খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে। আর প্রত্যেকটা জিনিস আমি দেখেছি, তো নিখুঁতভাবে সবাই সব কিছুকে করেছে। দেখতে অপূর্ব লাগছে। আর কি সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখতেই পাচ্ছ তোমরা। আর চারপাশে এতদিন বাদে সবাই বাংলায় কথা বলছে। আর এখানে এত ভালো লাগছে যে সবার মুখে বাংলা কথা শুনে, মানে একটা আলাদাই অভিজ্ঞতা, মানে বাইরে গিয়ে এরকম একটা অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর। এখানে সবাই ভোগ খেতে বসছে, মানে এই ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে, তো লাইন দিয়েছে সবাই। তো হাতে করে এখানে একটা করে কুপন মানে টিকিট দেওয়া হয়েছিল, তো টিকিট নিয়ে আমরাও ভোগ নিয়ে নিয়েছি। আবার আমরা বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর ওখান থেকে, ভোগ টোগ খাওয়া হয়ে গিয়ে। আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় ক্যাসেল, তো এর মধ্যেই ঢুকছি এখন। তো ঢুকে দেখাচ্ছি কি কি আছে ভেতরটাতে। চলো আমার সাথে আস্তে আস্তে। জার্মানিতে কিন্তু প্রচুর লোক দেখা যায়, আমাদের নেদারল্যান্ডসে যেমন একটু কম লোক দেখা যায়, জার্মানিতে সব জায়গায় বেশ ভিড়ে পরিপূর্ণ। কি সুন্দর জায়গাটা দেখো একবার। ক্যাসেলের মধ্যে অনেক রেস্টুরেন্ট আছে, তারপরে অনেক দোকান টোকান রয়েছে, দেখাই যাচ্ছে এগুলো। যেমন আমার ডান দিকে একটা রেস্টুরেন্ট, এটাও একটা রেস্টুরেন্ট দেখছো, যে বসে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, অনেক সুন্দর। এখানে আবার একটু এটা কিন্তু যিশুর যে জন্মের একটা মানে যে ঘটনাটা রয়েছে সেটাই ওখানে রাখার ছিল আর কি। এগুলো হচ্ছে সব সুভিনিয়ারের দোকান, এখানে টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। এখানে কত সুন্দর জিনিসগুলো রয়েছে, এগুলো দেওয়ালে টাঙানোর জন্য। তারপরে রয়েছে রান্নাঘরে হাতা খুন্তি। এখানে এনারা আবার নাচ গান করছেন। আসলে প্রথমে এই যে দুটো দাদাকে দেখা যাচ্ছে এরাই নাচ গান করছিল, তো হঠাৎ করে একটি বাচ্চা এদের মধ্যে থেকে চলে আসে, মানে দর্শকদের মধ্যে থেকে চলে এসেছিল আর কি। বাচ্চাটা খুব সুন্দর নাচছিল। আর এখন আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। তো ওপরের দিকে উঠে যে ক্যাসেলটা রয়েছে সেখান থেকে নিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এটা হচ্ছে ওই ক্যাসেলটা, এত বড়। আর আমি শুধু ভাবছি যে এত মোটা মোটা মানে বিল্ডিংগুলো, আর এত বড় বড় ইট দিয়ে তৈরি, বাপরে বাপ। মানে তখনকার পুরনো সময়ের আর কি জিনিস, তো এরকমই হবে। কিন্তু অনেকটা উঁচু, নিচের রাস্তা থেকে এই ক্যাসেলটা উপরে অনেকটা উঁচু ছিল। তো যখন ওই সাইড থেকে দেখা যাবে ভিউটা, তো দেখাচ্ছি তোমাদেরকে। একটু ভেতরে ঢুকে নি। এই যে দেখো কি
কি সুন্দর লাগছে দেখতে, একদম উপর থেকে, মানে এটা ক্যাসেলের একদম উপর থেকে তুলেছি ভিউটা, তো দেখতে সত্যিই অপূর্ব লাগছে। আর এটা দিনের আলোতে একরকম লাগছে, আবার অনেক সময় হয়ে যে রাস্তাটা দিয়ে ওপরে উঠে এলাম, বুঝতেই পারছো তোমরা, তো সেটাই এই রাস্তাটা এতটাই উঁচুতে ছিল। তবে রাত্রে অন্ধকার হয়ে গেলেও আবার ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে ক্যাসেলের ভেতর দিকটা। কত পুরোনো বিল্ডিং, তখন তো আর এত রং টং করার ব্যাপার ছিল না, এত মোটা মোটা জিনিস দিয়ে বিল্ডিং তৈরি করে রাখতো, কিন্তু তখনকার বিল্ডিংয়ের গঠনগুলো আলাদাই সুন্দর ছিল, এত সুন্দর ছিল গঠনগুলো। এই জায়গাটা একটু গুহার মতো, এখান দিয়ে এই জায়গাটা পার করে আর একটা জায়গায় অন্য দিকটা যাওয়া যায় ক্যাসেলে। এখানে একজন দেখলে গান করছে, ভিডিও করে নিয়েছে ওনার। তো এটা এখন আমরা চলে এসেছি খেতে। তো রেস্টুরেন্টের মধ্যে আমরা চলে এসেছি, আর এসে বসে পড়েছি। অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে সঙ্গম, আর এই হচ্ছে আমাদের মেনু, আমরা সিলেক্ট করেও নিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো লস্যি আর বিরিয়ানি। তো খাবার চলে আসুক আস্তে আস্তে, আমরাও খাওয়া দাওয়া শুরু করে নিই, আর আমাদেরকেও মানে হোটেলে ফিরে যেতে হবে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করে দাও, আর অনেক ভিডিও আসতে চলেছে। আর যারা পুরনো আছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। তো আজকের মতো এখানেই, টাটা।